অনেকে ঘুরে ফিরে পপুলার অ্যানিমে দেখতেই যাই, পপুলার অ্যানিমেই আমাদের টান দেয়। কিন্তু আমাদের অনেক আন্ডাররেটেড অ্যানিমে আছে যেগুলো আমরা দেখতে যাই না, আর ওগুলোর কথা আমরা কেউ বলিও না, তাই আমরা অনেক বড় কিছু মিস করে ফেলি। এগুলো না দেখলে কি দেখলে ভাই। সো টপ 5 আন্ডাররেটেড অ্যানিমে। তো নাম্বার 1-এ আমি রাখবো ডক্টর স্টোন। এই অ্যানিমেটার বিষয়ে অনেক কম মানুষই কথা বলে, বাট এই অ্যানিমেটা মাথা নষ্ট করার ক্ষমতা রাখে। আমি তোমাদের বলে দিচ্ছি অসম স্টোরি ভাই। স্টোরিটার কিছু তোমাদের স্পয়লার ছাড়া স্টোরি বলে দিচ্ছি। তোমার কেমন লাগবে যদি হঠাৎ করে পুরো পৃথিবী পাথরের হয়ে যায়, মানে সব মানুষ পাথরের হয়ে যায়, তখন ওই পাথরের পৃথিবীতে তুমি একা জেগে উঠবে অনেক বছর পর। তো তুমি ওইখানে কিভাবে সারভাইভ করবে? তোমার সায়েন্সের জিনিস তো লাগবেই অবশ্যই আগুন জ্বালাতে। মানে আমাদের পৃথিবীতে যা আমরা দেখি সবই সায়েন্সের। তো ওই পৃথিবীতে তুমি কিভাবে সারভাইভ করবে সায়েন্স ছাড়া? আর আমাদের মেন ক্যারেক্টার অনেক ইন্টেলিজেন্ট হয়, তো এই জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং করে এই স্টোরিটাকে। নেক্সট আন্ডাররেটেড অ্যানিমে হলো মিডসামা। এই অ্যানিমেটার ব্যাপারে অনেক কম মানুষ কথা বলে, বাট ট্রাস্ট মি, অ্যানিমেটা খুবই ভালো। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তোমার অ্যানিমেটা অসম লাগবে। এই অ্যানিমেটার মধ্যে একটা স্ট্রং মেয়েকে দেখানো হয় যে একটা ঘর সামলায়, স্কুল সামলায়, স্কুলের ক্লাস প্রেসিডেন্ট হয়, আর রোম্যান্স আছে, ফান আছে, মানে খুবই মজার একটা অ্যানিমে। সব মিলিয়ে পুরাই জোস। অ্যানিমেটা সোজা অ্যানিমে, বাট তুমি ছেলে হলেও দেখতে পারবে, তোমার মজা লাগবে। আমাদের নেক্সট অ্যানিমে সামার টাইম রেন্ডারিং। ভাই এই অ্যানিমেটার ব্যাপারে তোমাদের কি বলবো। এই অ্যানিমেটার ব্যাপারে কোনো মানুষ কথাই বলে না তেমন, মানে খুবই অল্প পরিমাণ মানুষ কথা বলে, বাট আমি তোমাদের বলবো অ্যানিমেটা খুবই অসম। এই অ্যানিমেটার ব্যাপারে অনেক কম মানুষ কথা বলে আজকে অ্যানিমেটা আন্ডাররেটেড অ্যানিমের লিস্টে জায়গা পাইলো। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি অ্যানিমেটা খুবই জোস ভাই, পুরাই মানে অস্থির একটা কাহিনী বলছে। আমি অ্যানিমেটা দেখা স্টার্ট করছিলাম আরও 1 বছর আগে, ধরছিলাম প্রায় দুপুরবেলা 3টা বাজে। তো এই অ্যানিমেটা ধরার পর আমি ছাড়তে পারতেছিলাম না, দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। পরে আমার তখন নিজের ফোন ছিল না, আমার আম্মুর ফোন দিয়ে দেখতেছিলাম। তখন আমার আম্মু কী করে ফোনটা নিয়ে যায়, ওনার কি কাজ ছিল। সো কিন্তু আমার তো মনে প্রশ্ন ছিল সামনের এপিসোডে কি হবে। মানে এতটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম ওই সময়টায় অ্যানিমেটার প্রতি। তখন আমি কী করি, আমার আব্বুর ফোনে টেলিগ্রামে লগ ইন করে তারপর ওই অ্যানিমেটা সার্চ করে তারপর আবার দেখতে যাই। মানে এতটাই অসম স্টোরি, ধরলে ছাড়া যাবে না, আর 1 মিনিটও তুমি বোর হবে না। এত বেশি প্লট টুইস্ট আছে এই অ্যানিমেটার মধ্যে, তুমি অবাক হয়ে যাবা। মনে করবো তোমার এই অ্যানিমেটা অবশ্যই একবার হলেও দেখা উচিত। এই অ্যানিমেটা সিজন 1-এ শুধু 25টা এপিসোড, সো আরামে শেষ হয়ে যাবে। যে অ্যানিমেটার কথা বলতেছি ওইটার স্টোরি তো আরও বেশি জবরদস্ত। তোমাদের কি বলবো, অ্যানিমেটার নাম মনস্টার, অবশ্যই শুনছো এই অ্যানিমেটার কথা। সো এই অ্যানিমেটা অনেক কম মানুষই তোমাকে সাজেস্ট করবে, কিন্তু অ্যানিমেটা খুবই অসম, মানে খুবই ডার্ক সাইড অ্যানিমে, কিন্তু বিশ্বাস করো খুবই অসম একটা অ্যানিমে। এই স্টোরি তোমাকে পুরাই কাঁপায় দিবে একদম ভাই, একদম মানে তোমার এইটা একবার হলেও দেখা উচিত, আমি তোমাকে সাজেস্ট করছি। এর মধ্যে একটা ডক্টর থাকে, খুবই ভালো একটা ডক্টর। একটা বাচ্চার জীবন বাঁচায়, ওইটা বাচ্চাটা বড় হয়ে পুরা ডক্টরের জীবনটা পুরাই উল্টায় পাল্টায় রেখা দেয়। এটা কিভাবে হয় আর কেমনে হয় এটা তো তোমার অ্যানিমেটা দেখলেই বুঝতে পারবা। আমি তোমার ইন্টারেস্টটা বাড়ানোর জন্য একটু ক্লিপ দিয়ে দিলাম। নেক্সট অ্যানিমে হলো প্যারাসাইট দ্য মিক্সিং। তো এই অ্যানিমেটার ব্যাপারে অনেক কম মানুষই কথা বলে, কিন্তু তুমি অ্যানিমেটা দেখলে পুরা হা করে থাকবে ভাই। এমন স্ক্যারি সিন দেখায়, মানে তুমি তো পুরাই অবাক হয়ে যাবা, মানে তোমার দেখাই উচিত। অ্যানিমেটা খুবই অসম, স্টোরিটাও খুবই জোস। এলিয়েন টাইপ দেখানো হয় যে মানুষ খায় এবং মানুষের রূপও ধারণ করতে পারে। খুবই স্ক্যারি সিন দেখায়, তুমি দেখলে পুরাই অবাক হয়ে যাবা। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব, তোমার এই অ্যানিমেটা একদমই মিস করা যাবে না, অনেক বড় কিছু মিস করে ফেলবে। তবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।